আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল। এই প্রতিষ্ঠান তৈরি করার অনেক রহস্য রয়েছে। তখন 1949 সাল একদিন আওলাদ রাসূল সৈয়দ আহমদ শাহ শ্রীপুরী রহমতুল্লাহ আলাইহি বাঁশখালী থানার শেখারখিল এলাকায় একটি মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন। মরহুম মাওলানা ইজহারুল হক সাহেব ও মরহুম বজলুল করিম দুজনে হুজুরের খলিফা হিসেবে নিয়োজিত ছিলেন। ওয়াজ নসিহত শুরু করার প্রাককালে হুজুর কেবলার সফর সাথীগণ ব্যতীত উপস্থিত জনতার কেউ দরুদ শরীফ পাঠ করেননি। এটা প্রত্যক্ষভাবে হুজুর কেবলা পরিলক্ষিত করেন এবং গভীরভাবে মর্মাহত হন। ক্রোধান্বিত হয়ে তিনি সফর সংক্ষিপ্ত করে শহরের দিকে ফিরে আসেন। তিনি উপলব্ধি করতে পারেন যে এখানকার সরলপাল মুসলিম ইমান আকীদা রক্ষা করার জন্য সুন্নিয়ত ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা অতীব প্রয়োজন। এ সময় তিনি বলেন, কাম করো, দিন কো বাঁচাও, ইসলাম কো বাঁচাও। তিনি বক্তা ও অনুরক্তদের মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য জমি খোঁজ করার নির্দেশ দিলেন। বললেন, এমন জমি দেখো শহর ভি না হো, গাঁও ভি না হো, সাথ মসজিদ ভি হো আর তালাব ভি হো, অর্থাৎ শহরও না গ্রামও না, সাথে মসজিদও থাকবে, আবার পুকুরও থাকবে। অনেক জমি দেখানো হলো হুজুরকে, কিন্তু হুজুরের পছন্দ হয়নি। শেষে 16 শহরের নাজির পাড়ার বর্তমানে যেখানে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া অবস্থিত ওই স্থানটি দেখানো হলো। হুজুর কেবলা বললেন, হ্যাঁ, এখান থেকে আমি দ্বীনের শিক্ষার খুশবু পাচ্ছি। এখানেই 1954 সালে আল্লাহ রসুলের 39তম আওলাদ আলেমে দ্বীন রাহনুমায়ে শরিয়ত ও তরিকত কুতুবুল আউলিয়া গৌস জামান হযরত আল্লামা আল-হাস হাফিজ কারি সৈয়দ আহমদ শাহ শ্রীপুরী রহমতুল্লাহ আলাইহি পবিত্র হস্ত মুবারক দ্বারা ঐতিহাসিক জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আজকে এখানে শেষ। আমার জামিয়া নিয়ে দ্বিতীয় ভিডিও আপলোড করব, ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।